প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির ক্র্যাশ কোর্সে। আপনাদের জন্য খুশির খবর হচ্ছে, প্রথম ধাপের পরীক্ষাতে আমাদের ক্র্যাশ কোর্সের ভিডিও ক্লাসগুলো থেকে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন এসেছে। দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষাতেও সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন থাকবে। প্রিয় শিক্ষার্থী, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই পরীক্ষাতে টিকতে হলে আপনাকে প্রস্তুতি নিতে হবে বুঝে শুনে। গোছানো প্রস্তুতির সাথে প্র্যাকটিস করে নিজেকে রাখতে হবে অন্যদের থেকে এগিয়ে। তাই অবহেলা না করে আমাদের কোর্সের প্রতিটি ভিডিও ক্লাস মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন। আমরা কথা দিচ্ছি, আমাদের কোর্স থেকে প্রথম ধাপের ন্যায় দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষাতেও সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন থাকবে। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমন্ত্রণ রইল আমাদের আঙিনায়। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের আলোচনা। 90 ইস্ট রেডস বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত? 90 ইস্ট রেডস বাংলাদেশের কোন অংশের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে বঙ্গোপসাগর। সঠিক উত্তর বঙ্গোপসাগর। কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? সঠিক উত্তর হচ্ছে শায়েস্তা খান। ভরের আন্তর্জাতিক একক কি? ভরের আন্তর্জাতিক একক হচ্ছে কিলোগ্রাম। ভরের আন্তর্জাতিক একক কিলোগ্রাম। চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন? চাঁদে কোনো শব্দ করলে তা শোনা যাবে না কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সঠিক উত্তর হচ্ছে সূর্যরশ্মি। সর্বপ্রথম কোন দেশ পারমাণবিক বোমা তৈরি করে? সর্বপ্রথম কোন দেশ পারমাণবিক বোমা তৈরি করে? সঠিক উত্তর হচ্ছে ইউএসএ। পেনিসিলিন ওষুধ তৈরি হয় কোথায়? পেনিসিলিন ওষুধ তৈরি হয় ছত্রাক দিয়ে। পেনিসিলিন ওষুধ তৈরি হয় ছত্রাক দিয়ে। প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? প্রাণীদেহের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন। প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়? প্রোটিনের অভাবে মানুষের কোয়াশিয়রকর রোগ হয়। প্রোটিনের অভাবে মানুষের কোয়াশিয়রকর রোগ হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাপ্ত ধাতু কোনটি? পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাপ্ত ধাতু হচ্ছে লোহা। পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাপ্ত ধাতু লোহা। কোভিড-19 কোন ধরনের ভাইরাস? কোভিড-19 হচ্ছে আরএনএ ভাইরাস। কোভিড-19 আরএনএ ভাইরাস। নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? সঠিক উত্তর হচ্ছে স্ক্যানার। স্ক্যানার আউটপুট ডিভাইস নয়। কিবোর্ডের শিফট কন্ট্রোল অল্টার কিগুলোকে বলা হয় মডিফায়ার কি। কিবোর্ডের শিফট কন্ট্রোল অল্টার এই কিগুলোকে বলা হয় মডিফায়ার কি। এমএস ওয়ার্ডের F8 কি তিনবার চাপা হলে কি হয়? এমএস ওয়ার্ডের F8 কি তিনবার চাপা হলে একটি বাক্য সিলেক্ট হয়। স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত প্রযুক্তির নাম কি? স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত প্রযুক্তির নাম হচ্ছে ন্যানো টেকনোলজি। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি? কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি হচ্ছে রম। 1971 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? 1971 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক সিটিতে। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘরের অবস্থান হচ্ছে সোনারগাঁও। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁও। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 4টি। সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম টুইটার কত সালে তৈরি হয়? সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম টুইটার তৈরি হয় 2006 সালে। বাংলাদেশের কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি? বাংলাদেশের কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি? সঠিক উত্তর হচ্ছে মৌলভীবাজার জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন পিজে হার্টস। বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়? বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়? সঠিক উত্তর 1998 সাল থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন ধারায় সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ধারা 27। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন ধারায় সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে? সঠিক উত্তর ধারা 27।
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন। কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে? কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে? সঠিক উত্তর হচ্ছে ইংরেজি ভাষায়। সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন কে? সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পেয়েছেন মালালা ইউসুফজাই। শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম? সঠিক উত্তর হচ্ছে থাইল্যান্ড। কোন দেশটি ন্যাটো এর সদস্য? সঠিক উত্তর তুরস্ক। কোন দেশটি ন্যাটো এর সদস্য? সঠিক উত্তর তুরস্ক। 1945 সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র কয়টি ছিল? সঠিক উত্তর 51টি। 1945 সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র ছিল 51টি। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। বন্দরনগরী আলেকজান্দ্রিয়া কোন দেশের নগরী? বন্দরনগরী আলেকজান্দ্রিয়া হচ্ছে মিশরের নগরী। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ কত? বাতাসে নাইট্রোজেন পরিমাণ হচ্ছে 78.02%। বাতাসে নাইট্রোজেনের পরিমাণ 78.02%। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় 3রা মার্চ 1971 সালে। কোনটি মায়ানমার বাংলাদেশের অভিন্ন নদী নয়? নিচের কোনটি মায়ানমার এবং বাংলাদেশের অভিন্ন নদী নয়? সঠিক উত্তর হচ্ছে কর্ণফুলী। কত তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? কত তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? সঠিক উত্তর হচ্ছে 16ই ডিসেম্বর 1971 সালে। সুয়েজ খাল কোন কোন মহাদেশকে বিভক্ত করেছে? সুয়েজ খাল কোন কোন মহাদেশকে বিভক্ত করেছে? সঠিক উত্তর এশিয়া ও আফ্রিকা। কিংবদন্তি মোহাম্মদ আলী কিসের জন্য বিখ্যাত? কিংবদন্তি মোহাম্মদ আলী বিখ্যাত হচ্ছে বক্সিং এর জন্য। পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর কোনটি? পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। আমাজন বনের মোট আয়তনের 60% কোন দেশে অবস্থিত? আমাজন বনের মোট আয়তনের 60% অবস্থিত ব্রাজিলে। পৃথিবীর বর্তমান জনসংখ্যা কত? পৃথিবীর বর্তমান জনসংখ্যা হচ্ছে প্রায় 800 কোটি। বায়োস দিয়ে কি বোঝানো হয়? BIOS অর্থাৎ বায়োস দিয়ে কি বোঝানো হয়? সঠিক উত্তর হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। নিচের কোনটি ব্রাউজার নয়? সঠিক উত্তর হচ্ছে ফেসবুক। ফেসবুক কোনো ব্রাউজার নয়। নিচেরগুলোর মধ্যে কোনটি সাধারণত সবচেয়ে কম দূরত্বে তথ্য প্রেরণের জন্য ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে ব্লুটুথ। নিচের কোনটি ইমেজ ফাইলের এক্সটেনশন হিসেবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর .jpg। .jpg এটি ইমেজ ফাইলের এক্সটেনশন হিসেবে ব্যবহৃত হয়। কোথায় বাংলাদেশ ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? কোথায় বাংলাদেশ ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পর ছুঁয়েছে? সঠিক উত্তর হচ্ছে রাঙামাটি। রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয় কোনটি? রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয় হচ্ছে রোমানিয়া। কোন সালে সংগঠিত হয়েছিল? পলাশীর যুদ্ধ কোন সালে সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1757 সালে। পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল 1757 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন 10 জানুয়ারি 1972 সালে।